না জানি আবার কালকে কোথায় যে বলবে গোবিন্দ হরি তো কি দাও, তখন কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করবো। ওই একটা প্রভুকে দেব, আরেকটা আমার কাছে আমি রেখে দেব, আর কাল যেই চাইবে তখন বাহির করে দেবো তাড়াতাড়ি। কি বুদ্ধি না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা হরিতকে বেঁধে রেখে দিয়েছে, এই অঞ্চলে বেঁধে রেখে দিয়ে আর একটা হরিতকে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও, ধরো প্রভু। গৌর হরি কোনো কথাই বললেন না। হ্যাঁ, একেবারে একটা হরিতকে নিয়ে গৌর হরি সেবা করলেন, কোনো কথা হলো না। সঙ্গে সঙ্গে ভক্তগণকে ডেকে বাজায় যে ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, এক্ষুনি আমরা পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। হ্যাঁ, এখন প্রভাতকালে অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি ছুটে যাচ্ছি, আর পেছনে আসছি, আগে যাচ্ছে গৌর হরি, পেছনে আসছে আমার ভক্তবৃন্দ। গৌর হরি যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর ওদিকে ভক্তগণ পেছনে আসছে গৌর নাম গাইতে গাইতে। প্রভাতকাল কি বলছে? এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে ভজ বলি আমরা কি এই নাম জানি? কি আমরা সবাই জানি তো? তাহলে একটু বদনে বদন দিয়ে গাইবো, তাহলে একটু হাত তোলো সবাই মিলে, বাহু তুলি, হ্যাঁ করতালি দিয়ে আমরা একটু গাই সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে যে জানা রঙ্গ ভজে সে আমারে প্রাণে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। বলো বাহ, এই তো ভজ গৌরাঙ্গ, বলো আহা হরি বল, বাবা খুব সুন্দর। দিন গেলে তাহলে আজকে ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে মহাপ্রভুকে নিয়ে এলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসেছে, গৌর হরি বলছে যাও গোবিন্দ, আর বিলম্ব না, এখানে ভক্তের সেবার আয়োজন করে দাও। তাড়াতাড়ি বিলম্ব না করে রন্ধন করলেন গোবিন্দ ঘোষ। আজও আগে মহাপ্রভুর সেবা হলো,
ভক্তগণ প্রসাদ পেল। আজ আমার মহাপ্রভু কি করলো, এসে গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে দিচ্ছে, দাও। আর যেই না বলেছে দাও, মনে তো আনন্দ ধরে না। আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি যে হরিতকিটা সঞ্চয় করে রেখেছিল বাহির করে নিয়ে হাতে নিয়ে বলছো, প্রভু এই নাও, এই নাও, ধরো দয়াময়। গোবিন্দ দাঁড়াও, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র কোথা থেকে পেলে? কেন গৌর হরি? কাল যখন ভিক্ষা করতে গেছিলাম জানো প্রভু, আমি তো দুটো হরিতকি পেয়েছিলাম, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না আমরা যে সন্ন্যাসী, সন্ন্যাসীর নহে কহু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মনের সঞ্চয় বাসনা যে এখনো দূর হয় না। আর শুনে রাখো গোবিন্দ, তোমার মতো সঞ্চয়কে তো আমি আমার ভক্ত করতে পারবো না গোবিন্দ। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। আমি তো আমার নিজের সুখের জন্য সঞ্চয় করিনি গৌরহরি, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, আমার অন্যায় হয়, তবে তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু গৌরহরি আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নাই, আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। আমাকে তুমি তাড়িয়ে দিও না প্রভু, আমাকে তুমি চরণ ছাড়া করো না। মহাপ্রভু কোনো কথাই শুনলেন, অগণিত ভক্তকে নিয়ে চলে যাচ্ছেন গৌরহরি। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায় গোবিন্দ ঘোষ। চলে যাচ্ছ, চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌরহরি, চলে যাও। কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে যাও, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি দয়াময়, আমি যদি একটা দিনে তোমাকে সেবা করে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি, অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যাও। যতদূর গৌরহরিকে দেখা যায়, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু এ জগতে সবাই বলে নাকি তুমি পতিত পাবো, বলো প্রভু তুমি পতি পবন হরিয়ে তুমি যে অনাচলে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা দয়াল গৌর রাখো চরণে, শুনেছে
ডাকি দয়াল চিরমণি নাম প্রচার দিতে এলে তুমি প্রেমে খনি ঠাকুর তুমি প্রেমে খনি দিবানিশি রইয়া তোমার শরণে আর দিবানিশি রয়ামি তোমার চরণে তুমি কৃপা দয়াল দয়াল গৌ চলে গেলে তুমি আমার কথা তুমি একবারও চিন্তা করবে না। অগ্রদ্বীপের দোলায় গড়াগড়ি যায় বাবা, আর অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল। পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে ঘরে পৌঁছে দিল, কিন্তু ঘরে গেলে কি হবে? ঘরে মন বসে না। এক একটা দিন এক এক বছরের মতো কাটে প্রভুকে ছাড়া। মনে মনে চিন্তা করলে এই জীবন আমি আর রাখবো না। আজই আমার প্রাণ ওই সুরধনী গঙ্গার জলে আমি বিসর্জন দিব। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল। এখন ওই এক পা করে যখন গঙ্গার তীরে এসে পৌঁছালো বাবা, গঙ্গায় ঝাঁপ দিতে যাবে এমন সময় দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও গোবিন্দ। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। গোষ্ঠী বাহাদুর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ পড়া কষ্ট মনে করে যেই না ছুঁড়ে মেরেছে, দৈববাণীর মধ্যে দিয়ে আমার মহাপ্রভু জানিয়ে দিল, ফিরে যা। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যা। গোবিন্দ ঘোষের মরা হলো না, ঘরে ফিরে এলো না। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষ কাল কত দিনে? 15 দিন। মহাপ্রভুকে বলেছিল, প্রভু প্রকৃত যদি ভালোবাসি তবে এক পক্ষ কালেই তোমাকে ফিরতে হবে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না। মনে মনে চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যাই, গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। যে আমার গৌরহরির কণ্ঠস্বর। কোথায় কোথায় আমার গৌরহরি? দরজাটা খুলে যাই না, ঘরের বাইরে পাটা রাখলো মা। দেখে অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে, দয়াবা তুমি এসেছো প্রভু, আমার ডাক তুমি শুনতে পেয়েছো গৌরহরি। কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? এগো, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো প্রভু,
কেন তুমি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? চমকে উঠল গোবিন্দ। ছুটতে ছুটতে গঙ্গার দিকে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়েছিল সেটা কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে আসছে গৌরহরি। এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, শুনে রাখো, এই কষ্টি পাথর দিয়ে তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করবে, আর তোমার দ্বারাই অগ্রদীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেয়। আর একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই আদেশ দিয়ে আমার গৌরহরি চলে গেলেন। মহাপ্রভুর আদেশ মতো কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আস্তে আর যেদিন থেকে মাধবী ঘরে এলো না বাবা, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার মায়েরা? 4 বার। আর যেদিন থেকে স্ত্রীকে ঘরে আনলো সেবা কমে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতেই কোল আলো করে ফুটফুটে পুত্র সন্তান এলো ঘরে। নাম রাখলেন গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, একে একে সংসারে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ গোবিন্দ। দাঁড়া, তাহলে যেমন করে একে একে তোমায় সব দিয়েছিলাম, ঠিক তেমন করে একে একেই তোমার কাছ থেকে মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে না, আমার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। আজকে ভিক্ষা করে ফিরে এসে গোবিন্দ ঘোষ স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী শোনো, বেলা বয়ে যায়, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে চলে গেল। ফিরে এসে কি দেখলো জানো মা? ভিক্ষার ঝোলাটা যেখানেই ছিল সেখানেই পড়ে আছে। মাধবী, মাধবী তুমি এখনো রন্ধন করোনি, সেবার সময় হয়ে যায়। মাধবী, মাধবী, ও মাধবী, কোথায় তুমি? মাধবী চিৎকার করতে করতে যাই না মন্দিরে প্রবেশ করলো মা, দেখে মাধবী উমর হয়ে গেছে। কি এটা গোপীনাথের সামনে থাকবার সময়? মাধবী, বেলা বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রন্ধন করো, ভগবানকে সেবা দিতে হবে। মাধবী ওঠো, ও মাধবী, মাধবী গো, মাধবী, একে আমার আমার মাধবী, আমার মাধবী সারা দেয় না কেন? ছুটে গিয়ে যাই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? আমার স্ত্রী মাধবীকে তুমি কেন কেড়ে নিলে দয়াময়? কি অপরাধ করেছিল তোমার চরণে গৌরহরি? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো সে কখনো তোমাকে ছেড়ে যেত না গোবিন্দ। এই সংসার মাঝে যে কেউ কারোর নয়। তাছাড়া তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে স্ত্রী মাধবীর সৎকার করলেন। দেখতে দেখতে ওই ছোট্ট শিশুপুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর ওই গোপীনাথ যখন খেলতে যায় মা, দিনের শেষে খেলার পরে দেখে সবার মায়েরা এসে সন্তানকে আদর করে, কাছে টেনে নেয়, কোলে তুলে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ আদরও করে না, কেউ কাছেও নেয়। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলে, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে দেয় না? বলো
বলো বাবা, আজ তোমাকে বলতেই হবে আমার মা কোথায়। গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে না, ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট শিশু তো ছুটতে ছুটতে বিগ্রহ গোপীনাথের সম্মুখে সে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, বলো বলো না গোপীনাথ, আমার মা কোথায়। আমি তো তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি গোপীনাথ, আমার নিজের জন্য আমি কিচ্ছু চাইনি গোপীনাথ, আজ আমি চাইছি। বলো না গোপীনাথ, আমার মা কোথায়। কেন কেন আমার মা আমাকে আদর করে না, কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না। বলো। নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, বলো বলে দা বলো কোথায় আমার মা, বলে বলো কোথায় আমার মা, ডাকি আমি মামা বলে, ওই মাঝে মামা বলে মাঝে আমার নাই না কোলে, আজ হারিয়ে গেছে সন্তানের কষ্ট পিতা আর সইতে পারে না। গঙ্গা মন্দিরের মধ্যে ছুটে এসে বলে, গোপীনাথ কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনাথ, একবার আমার কাছে আয় গোপীনাথ।
না ছুটে গিয়ে সন্তানকে কোলে নিতে গেল। দেখো মা, ভগবানের পরীক্ষা কতটা কঠিন হয়। কি দেখলো জানো? তার একমাত্র শেষ সম্বল যে সন্তান, ওই পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা হয়ে চলেছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ না, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াময়। আমার সন্তান ছাড়া যে আমার আর কেউ নাই। আমার আমার পুত্রকে, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময়। পুত্র গোপীনাথকে বক্ষ মাঝে জড়াই ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি ব্যথা দিও না। আমি তো তোমার কাছে সংসার চাই, গো, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি প্রভু। কেন কেন দিলে তবে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? আর কেনই বা দিলে আমাকে পুত্র দয়াময়? আর দেবেই যদি, তুমি কেঁদে কেন দিলে প্রভু? দিলে যদি পুত্র, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ? তবে সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি ব্যথা দিও না। পুত্র গোপীনাথকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, একবার আমার দিকে টাকা টাকা না, টাকা না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে না, সারা দে, সারা দে গোপীনাথ, সারা দে। না দয়াময় না, তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়। শুনে রাখো গৌরহরি, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ
থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে প্রভু। আমিও দেখতে চাই কত তুমি আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল হইতে পারো দয়াময়। কত কত তুমি আমার পরীক্ষা নিতে পারো গৌরী, আমিও দেখতে চাই। নিজের হাতে নিজের সন্তানকে মা সমাধি দিলে দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন হয়ে যায়, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে গোপীনাথ একবার আমাকে বাবা বলে ডাকনা গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে প্রভু বলো দয়াময় ভগবান দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন হয়ে গেল, সেবা করে না কিছু, পড়ে আছে মন্দিরে। সংসারটা কেমন জানো না, এই যে সংসারকে এত ভালোবাসছি না, যার জন্য সারাদিন এত আমার আমার করছি, সময় করি আপত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময় শেষে আনা শেষে চলে যায় আপনি বসে। আজ গোবিন্দ ঘোষ স্ত্রী মারা গেল, পুত্র মারা গেল, ভগবান একে একে সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে দিল। শুয়ে শুয়ে কাঁদে গৌর হরি, একবার দেখা দাও দয়াময়। ভক্তের নয়ন জল ভগবান আর সইতে পারল না, অগণিত ভক্তকে নিয়ে আজ গোবিন্দ ঘোষ যখন ক্রন্দন করছে না, তার ঘরের যে পাথরের বিগ্রহ গোপীনাথ ছিল, তার মধ্যে থেকে সচল মূর্তি ধারণ করে শিহরে সে ডাক দিয়েছে বাবা। বাবা কে? কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকে না। আমার পুত্র গোপীনাথকে আমি নিজের হাতে সমাধিস্থ করেছি, কে ডাকছো আমাকে বাবা বলে? বাবা
এই জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে, যদি একটি সন্তান মারা যায়, পিতামাতা বুঝি আরেকটি সন্তানকে অনাহারে রেখে দেয়। কি বলবে? তুমি আমাকে পিতা বলছো? জানো এ জগতে একজন সন্তানের তার পিতামাতার প্রতি কি কর্তব্য থাকে? জানি জানো জানো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনাথ? পড়বো বাবা। আচ্ছা আমার জন্য হব্বিষ্যি অন্ন খাবে? খাবো। আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। নিতাই গৌর হরিব। এইটাই হলো ভগবানের কৃপা। আমা তাড়াতাড়ি এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিল গোবিন্দ ঘোষ। দেখতে দেখতে তারও অন্তিম সময় এসে গেল। যাচ্ছে গোপীনাথ। আমার বুঝি যাবার সময় হলো? আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি রে বাবা। সে ভুলে গেছে মা, তার স্মৃতির বিস্মরণ হয়ে গেছে যে তার কাছে যে গোপীনাথ আছে সে তার বিগ্রহ গোপীনাথ, পুত্র নয়। আজ তাকেই পুত্র মনে করেছি। গোপীনাথ আমার একটু চরণামৃত এনে দে না বাবা। ভগবানের লীলার কি মাধুর্য মা। মন্দিরে প্রবেশ করে ভগবান নিজের হাতে নিজের চরণ ধুয়ে সেই চরণ ধৌত জল এনে ভক্তের বদনে ভগবান নিজ হাতে সেবা করিয়ে দেবেন। গোপীনাথ আমার তো যাবার সময় হলো, আমাকে একটু হরি নাম শোনাবি রে গোপীনাথ? শোনাবো বাবা। শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান আজকে পুত্র সেজে, আজ ভক্তির পুত্র হয়ে ভগবান পিতাকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে। তাহলে আজ শুধু গোবিন্দ ঘোষের জন্য নয়, আজ আমরাও দুটি বাহু তুলে সবাই একটি বদন ধরে হরি বল, সবাই একটু আমরা হরি নাম গাই। আজ বাহু তুলে করে গালি দিয়ে বলছে দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন।
হরে আর গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন, ওই গোপীনাথ পুত্র হলেন। অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিল বাবা। সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। কিন্তু মন্দিরের পুজো তো বন্ধ থাকে না। স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, এখন গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, তাহলে আর তো কেউ নাই না। তাহলে সব এই মন্দিরের দায়িত্ব কে নেবে? দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এসে দেখে মন্দিরের দরজাটা বন্ধ। ভেতর থেকে গোপীনাথ স্বপ্নাদেশ করছে, পূজারী এসো, মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। কেন গৌর হরি, কেন জানো? আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, দিনে 1 মাস একবার করে দিনে হবিষ্যি অন্ন রন্ধন করে তুমি আমাকে সেবা দেবে। আর ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে যে সবাইকে সংবাদ দেবে, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করবো। নিতাই গৌর হরি বল হরে। ও মায়েরা, এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্তব্য ক্রিয়াকর্ম পালন করে, অর্থাৎ তাকে ধরা বাঁধতে হয় না, কাছা পড়তে হয়, অপিষ্যি অন্ন খেতে হয়, ঠিক বলছি তো? ভগবানও কিন্তু আজকে ঠিক সমস্ত ক্রিয়াকর্ম পালন করলেন ভক্তের জন্য পুত্র হয়ে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে আনা হল। ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, তার 2 নয়ন হতে অশ্রু ধারা বয়ে যাচ্ছে। সবটাই কিন্তু জগতে তার পরীক্ষা নয়। নিজ মুখে বলেছেন ভগবান, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই আমার সেই ভক্তের দাসের অনুদাস। তাই গৌর হরি বল। সেটা সর্বক্ষেত্রে সমান নয়।